আপনারা জানেন এই যে অবৈধ অস্ত্র, এই অবৈধ অস্ত্রগুলোর তো মূলত উদ্দেশ্য হলে যে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি ঘটানো যায়, এটা হলো তাদের মূল বিষয়। এখন এটা এই নির্বাচনের সংশ্লিষ্ট কিনা সেটা আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা এরকম তথ্য থাকলে আমরা জানতে পারবো। না, এটা রাজনৈতিক সম্পৃক্ততা, তার এরকম রাজনৈতিক সম্পৃক্ততা আমরা তার ব্যক্তিগত এটা আমরা এখনো পাইনি। আর সে কার কাছ থেকে নিয়ে আসছে এবং কার কাছে এটা পৌঁছাইতো, মানে বিক্রি করতো, এইটা আমরা এখনো পাইনি। যদি পাই সেক্ষেত্রে এই বিশ্লেষণটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। আমরা আমি তো বললামই যে আসলে এইটা এখনো বলতে পারছি না, বাট আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু দেখছি যে বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে, শুটিং ইনসিডেন্ট ঘটছে, এবং এই যে অস্ত্র ঢাকা শহরে এরকম প্রবেশ করছে পুলিশের হাতে, গোয়েন্দা পুলিশের হাতে, থানা পুলিশের হাতে এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর হাতেও কিন্তু ধরা পড়ছে, এবং এটা রেশিওটা কিন্তু একটু ইনক্রিজিং। তো এটা নিয়ে এই জন্যই আমরা মহানগর গোয়েন্দা পুলিশের প্রত্যেকটা ডিভিশন এটা নিয়ে কাজ করছে। বাসটা বেনাপুল থেকে এই বাসটা আসছিল বিক্রি করা, প্রাথমিকভাবে সেটা বিক্রি করার জন্য নিয়ে আসছে। এবং আপনাদেরকে আগে বলেছি যে 2021 সালেও কিন্তু সে খিলগা থানায় এই অস্ত্র সহ গ্রেপ্তার হয় এবং সে বিক্রি করার জন্যই মূলত এই অস্ত্রগুলো নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, দুইটা মামলা, একটা মাদকের মামলা যেটা 2024 সালের, আর 2021 সালের ডিএমপির খিলগা থানায় একটা মামলা ছিল, অস্ত্র মামলা ছিল। দুইটাই বিদেশি পিস্তল, মেড ইন ইউএসএ লেখা।